আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত ছাত্র জনতা যেন রাজপথ না ছেড়ে সেই আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বিকেলে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে রাজধানীর শাহবাগে আয়োজিত গণজমায়েত কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান। নানা শ্রেণী পেশার মানুষসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা কর্মসূচিতে অংশ নেয়। সবার মুখে একটাই দাবি, নিষিদ্ধ হোক আওয়ামী লীগ। আবু সাইদ অপুর রিপোর্ট। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর শাহবাগের দিকে আসতে থাকে বিপ্লবী ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় মুহুর্মুহু স্লোগানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রকম্পিত করে তোলা হয় শাহবাগ চত্বর। দুপুরের পরপরই পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। গণজামায়াত কর্মসূচিতে সবার মুখে একটাই দাবি, নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে। বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি, অনতিবিলম্বে আওয়ামী লীগকে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ করতে হবে। যদি নিষিদ্ধ না করে, যদি আমাদেরকে জীবন দিতে হয়, তাহলে আমরা স্বেচ্ছায় এর জন্য জীবন দিলে দিব ইনশাআল্লাহ। যারা হত্যার সাথে জড়িত তাদের বিচার করার আগ পর্যন্ত হেফাজতুল ইসলাম, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ তারা রাজপথে থাকবে। এই দেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নাই। এই ফেসিবাদ যেন এই দেশে আর পুনরায় ফিরে না আসে। এরপর কথা বলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত ছাত্র জনতা যেন রাজপথ না ছাড়ে। আমি আপনাদেরকে বলতে চাই, কোন ষড়যন্ত্রের চাপে পড়ে আমার মুখ থেকে যদি বের করা হয়, এই আমি আন্দোলন প্রত্যাহার করেছি, আপনারা নিজের আন্দোলন চালিয়ে যাবেন। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া না হলে 5 আগস্টের মতো ভয়াবহ পরিণতি হবে বলেও হুঁশিয়ারি দেন হাসনাত আব্দুল্লাহ। এটা নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের আন্দোলন নয়, এটা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের একটি আন্দোলন। বাংলাদেশ আজকে 2 ভাগে বিভক্ত, এক হচ্ছে বাংলাদেশ পন্থী, আরেক হচ্ছে ফ্যাসিবাদ পন্থী। আলোচনা কিংবা সমালোচনা যেটাই হোক না কেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আর সেই দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছে ছাত্র জনতা। তাদের দাবি একটাই, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বে না। তবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হবে কিনা সেটি হয়তো সময় বলে দিবে। শাহবাগ থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী আফজাল হোসেন, যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো চলমান কর্মসূচির কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ ইয়াসমিন। আপনি জানেন 2 দিন ধরে এখানে শাহবাগে সহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছে ছাত্র জনতা বা বৈষম্য বিরোধী আন্দোলনে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা যুক্ত ছিল তারা আজকে শাহবাগ সহ শাহবাগের এই এলাকা পুরোটা তাদের আহ্বানে এখানে হাজার হাজার লোক জড়ো হয়েছেন। তাদের একটাই দাবি, আওয়ামী লীগ নিষিদ্ধ। তারা বারবার করে স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ ছাড়া তারা ঘরে ফিরবেন না। এই কথাটি বারবার এখানে বলছেন। একটু আগে এখানে এসেছিলেন এনসিপির অন্যতম শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ। এছাড়া বিভিন্ন দলের, বিভিন্ন রাজনৈতিক দলের সাংস্কৃতিক ব্যক্তিত্ব এখানে আসছেন। তারা তাদের দাবি জানাচ্ছেন। তারা বলছেন বিগত সময়গুলোতে, বিগত 15 থেকে 16 বছর আওয়ামী লীগ যে গণতন্ত্রহীনতা সৃষ্টি করেছিল, তাদের দাবি আওয়ামী লীগ যে গণতন্ত্রহীনতা সৃষ্টি করেছিল, যে পরিস্থিতি সৃষ্টি করেছিল, যে হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে, গুম করেছে, অন্যায়ভাবে জেলে ভরেছে, তার বিচার করতে হবে। এছাড়া শাপলা চত্বরে গণহত্যা, এছাড়া পিলখানার যে গণহত্যা এবং বিভিন্ন যেই গণহত্যাগুলো আওয়ামী লীগের সময়ে হয়েছে সেই বিচার করতে হবে এবং এখানে যারা উপস্থিত আছেন তাদের একটাই দাবি, এখানে আসা মানুষদের একটাই দাবি, যে কোনো মূল্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ছাড়া তারা ঘরে ফিরবেন না। বিগত ছাত্র আন্দোলনের সময় সহ এর আগে আওয়ামী লীগ যত হত্যা খুন করেছে, যে সকল অন্যায় করেছে সেগুলোর বিচার করতে হবে, তাদের নেতাদের দেশে এনে বিচার করতে হবে এবং সর্বোপরি আওয়ামী লীগ সহ এর যত অঙ্গ সংগঠন আছে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এখানে আসা মানুষদের দাবি একটাই। আমি এখানে থাকা কয়েকজনের সাথে কথা বলার একটু চেষ্টা করছি, তাদেরকে লাইভে যুক্ত করছি। এখানে আপনারা কি দাবিতে এসেছেন? আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করতে চান? আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই কারণে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না। আর তার প্রমাণ আমরা বিগত 16 বছরে পেয়েছি। আওয়ামী লীগ একটাই দল, ইন্ডিয়ার দালাল হয়ে
2008 সালে রয়ের এজেন্ট হয়ে এদেশে ঢুকছিল। আমরা 17 বছর দেখতে পাইছি কিভাবে এদেশের মানুষকে হত্যা করে, গুম করে, আমাদের দেশপ্রেমিক 57 জন সেনাবাহিনীকে হত্যা করে আওয়ামী লীগ রয়ের এজেন্ট হিসেবে কাজ করার জন্য এদেশে দেশটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে রেখেছিল এই স্বৈরাচারী খুনি হাসিনা। এই কারণে আমরা স্বৈরাচারী খুনি হাসিনাকে নিষিদ্ধ চাই। ওদের রাজনীতি বাংলার মাটিতে আর কখনো হবে না, কখনো পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না। এই জন্য আমরা স্বৈরাচারী শেখ হাসিনাকে নিষিদ্ধ করতে চাই। আমরা জোর দাবি জানাই ডক্টর ইউনূসের প্রতি। জি, যেমনটি শুনছিলেন এখানে আসা মানুষদের যে ক্ষোভ এখানে আরো একজন যুক্ত হচ্ছে, আমরা শুনবো তিনি কেন এখানে এসেছেন, তার দাবিটা কি। আমি জনগণের সামনে বলতেছি যে ডক্টর ইউনূস সাহেবকে বলতেছি যে ইউনূস সাহেব, আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগের মোড় আমরা এসেছি। আপনি যদি আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না করেন তাহলে আমরা সবচেয়ে কঠিন কর্মসূচি আমরা দিব ইনশাল্লাহ। আমাকে বলতেছি আমাদের রক্তের মাধ্যম দিয়ে আপনি ক্ষমতার মসনদে বসেছেন, আমরা যেমন আপনাকে ক্ষমতার মসনদে বসিয়েছি তেমনি ভাবে আপনাকে অপমান করে ক্ষমতার মসনদ থেকে আমরা ধাক্কিয়ে বের করে দেব। যেমনটি বলছিলেন অন্তর্বর্তী সরকারের কাছে তাদের একটাই দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কারণ এই অন্তর্বর্তী সরকার এই ছাত্র আন্দোলনের ফল। সুতরাং এই আওয়ামী লীগ সরকারকে তারা মানে ব্যান করার জন্য যা করা লাগে এই অন্তর্বর্তী সরকারকে করতে হবে। এবং তারা বলছেন প্রয়োজনে এই অন্তর্বর্তী সরকারকে তারা বসিয়েছে, তারাই প্রয়োজনে সেই ক্ষমতা থেকে নামাতেও দ্বিধা করবে না। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। ইয়াসমিন। আফজাল, আপনাকে ধন্যবাদ। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। রাত 8টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে, তবে বৈঠকে আলোচ্য সূচি জানা যায়নি। এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে 3 দিন ধরে টানা কর্মসূচি পালন করছেন। এই পরিস্থিতিতে গত শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছে। তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সচিবালয়ের প্রধান উপদেষ্টা বাসভবন ও পার্শ্ববর্তী এলাকায় সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল, শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএনপি। দুপুরে ডিএনপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব রোড মোড়, মিন্টু রোডে যে কোনো প্রকার সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হলো। আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। নাহিদ আসিফ মাহফুজ অন্তর্বর্তী সরকার থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য কোনো ধরনের ব্যবস্থা করেনি বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দুপুরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিলে তিনি কথা বলেন। আর দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, জাতীয় সংলাপ আহ্বান করে জাতীয় ঐক্যের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। শিমুল খানের রিপোর্ট। শনিবার সকালে রাজধানীর পুরানা পল্টনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে গণ অধিকার পরিষদ। এ সময় সরকার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, আবার বিচারের নামে তামাশা করছে বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, কিন্তু আপনারা রাজনৈতিক ঐক্যমত তৈরি করার কোন পদক্ষেপ এখনো পর্যন্ত গ্রহণ করেন নাই। গতকাল আমরা বলেছি 48 ঘন্টার মধ্যে জাতীয় সংলাপ ডেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সমস্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরে দলের সভাপতি নুরুল হক নূর বলেন, অন্তর্বর্তী সরকারকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কোনো আপোষও হবে না। নাহিদকে আমরা জিজ্ঞেস করতে চাই, 7 মাস নাহিদ সরকারের থেকে কেন এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পদক্ষেপ নিল? ফ্যাসিবাদকে চিরতরে নির্মূল করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা আপনি প্রধান উপদেষ্টা প্রথম সিদ্ধান্ত
ফ্যাসিবাদকে নিষিদ্ধ করুন। জাতীয় সংলাপের উদ্যোগকে গণ অধিকার পরিষদ ইতিবাচক হিসেবে দেখছে মন্তব্য করে নেতারা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আন্দোলন আরও জোরালো হবে। শিমুল খান, মাই টিভি, ঢাকা। বাংলাদেশকে কেউ যেন তাবেদার রাষ্ট্র বানাতে না পারে সেই ব্যাপারে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে বিএনপির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। এ সময় সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনারও দাবি জানান তারেক রহমান। ইউসুফ আলীর রিপোর্ট। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে দেশবাসীকে বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের সমান অবস্থান নিশ্চিত করতে হবে। সব ধর্মের, সব মতের মানুষ আমরা যাতে সবাই একসঙ্গে মিলেমিশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা করতে পারি, এজন্যই রাষ্ট্র ও রাজনীতিতে গণতন্ত্র, গণতান্ত্রিক রীতি পদ্ধতি চর্চা এবং বাস্তবায়ন প্রয়োজন। তিনি বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য ধর্মীয় জনগোষ্ঠীকে ব্যবহার করেছে। বাংলাদেশকে যাতে আর কেউ ভবিষ্যতে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এবং 2, গণতন্ত্র বিরোধী পলাতক তাবেদার অপশক্তি যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। এই দুটো বিষয় কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ আর কোনো আপোষ মানতে রাজি নয়, আপোষ করতে রাজি নয়। তারেক রহমান বলেন, ক্ষমতা কুক্ষিগত করতে যারা বারবার দেশের আইন ভঙ্গ করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যারা বারবার সংবিধান লঙ্ঘন করেছে, দেশে অবৈধ সংসদ বা সরকার গঠন করেছে, যারা সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটানো হবে বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নাগরিকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিএনপি দেশে এমন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে চায় যে সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। তবে কেউ যেন ভোটের অধিকার কুক্ষিগত করে রাখার ষড়যন্ত্র করতে না পারে, যে যার অবস্থান থেকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, তাদের অধিকারকে প্রয়োগ করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে চায় বিএনপি। বিকেলে চট্টগ্রামে পলো গ্রাউন্ড মাঠে আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আর রাজধানীতে অপর এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তারেক রহমান কেন দেশে ফিরছে না এর জবাব সরকারকে দিতে হবে। মাহবুব সৈকতের রিপোর্ট। বিএনপির সহযোগী 3টি সংগঠনের আয়োজনে তারুণ্যের সমাবেশে যোগ দিতে চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে হাজারো তরুণের সাথে সমবেত হয় অগণিত নেতাকর্মী। চট্টগ্রাম নগরী এবং পার্শ্ববর্তী জেলা উপজেলা থেকে আগত অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব। যে তরুণরা আপনারা জেগে উঠেছেন, আপনারাই পরাজিত করেছেন ফ্যাসিস্টকে, আপনারাই তাড়িয়েছেন তাকে দেশের বাইরে। সেই তরুণরা আবার জেগে উঠুন, আপনার অধিকার আপনারা জোর করে কেড়ে নিন বন্ধুগণ। মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে বিএনপি সংগ্রাম অব্যাহত রেখেছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না। হাসিনা পালিয়েছে, তাই না? কিন্তু তার প্রেতাত্মারা এখনো আছে, তারা এখনো ষড়যন্ত্র করছে আমাদের এই দেশকে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে নিয়ে যেতে। তারা ঠিক সঠিকভাবে সেই কাজটা এখনো করতে পারছেন না। এদিকে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে 12 দলীয় জোটের এক আলোচনা সভায় রাজনৈতিক দল নিষিদ্ধের দাবির ব্যাপারে দৃষ্টিভঙ্গি তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। কখনো কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার মধ্যে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না। আপনি যদি একটা ন্যায়ভিত্তিক সমাজ, রাষ্ট্র বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করতে পারেন, আইনের শাসনটাকে বলবৎ করতে পারেন, তাহলে
কোন দল কখন নিষিদ্ধ হবে সেটা জনগণের মন্ত্রই লেখা হয়ে যাবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, খুন, গুম, চাঁদাবাজি, দখলবাজি, মানুষ হত্যা করে এদেশে ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করেছিল শেখ হাসিনা। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর নতুন করে চাঁদাবাজি শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষায় সর্বোচ্চ কাজ করবে। কঠোর হস্তের সব অনিয়ম প্রতিহত করা হবে। সাতক্ষীরার কালীগঞ্জে উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনভোগান্তি এড়াতে সড়ক অবরোধ না করার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনের পর তিনি এই অনুরোধ জানান। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোল কাজ করছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগে কারো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দাবি দেওয়াটা যদি রাস্তা ছেড়ে এমন জায়গায় করে যেখানে জনগণের ভোগান্তি না হয় ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো। এই ব্যাপারে সবচেয়ে বেশি আপনারা আমাদের সাহায্য করতে পারেন। আপনারা যদি জনগণকে সচেতন করেন এবং যারা তাদের দাবি দেওয়াগুলি আমি অযৌক্তিক কারো বলবো না, তারপর যদি যৌক্তিক দাবি থাকে প্রপার জায়গায় করলে সবচেয়ে ভালো। এখন দেখছেন যে তারা কিন্তু প্রথমে এক জায়গায় যেখানে বলার পরে তারা কিন্তু শিফট করে গেছে অন্য জায়গায়। এখন ওই জায়গায় তো কিছুটা জনভোগান্তি হচ্ছে, তারপরে ওনারা কিন্তু ওই অ্যাম্বুলেন্স এবং গাড়ি ঠাড়ি যাওয়ার জন্য কিন্তু এরা সুযোগ করে দিচ্ছে। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025-এর দ্বিতীয় খসড়া নিয়ে মতবিনিময় সভায় তিনি কথা জানান। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশে আইন ভালোভাবে করা হবে জানিয়ে তিনি বলেন, সব পরামর্শই বিবেচনায় থাকবে। অন্তর্বর্তী সরকারই আইনটি করে যেতে চায়। গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধের মতো ঘৃণ্য অপরাধ করেছে তারা তো খুব বেশি সংখ্যক না, তো তাদের উপযুক্ত যথেষ্ট পরিমাণ শাস্তির ব্যবস্থা অবশ্যই আমাদের করতে হবে। এবং তারা যে এই জাতিতে একটা বিচ্ছিন্ন, এই জাতির মূলধারা থেকে বিচ্ছিন্ন, সেটাকে এস্টাবলিশ করার জন্য হলেও আমাদের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করতে হবে। তো আমরা যারা গণহত্যার এবং মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের উপযুক্ত বিচার করে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য যা যা করা যায় সেটার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। এই মুহূর্তে যমুনার সামনে আছেন সহকর্মী শিমুল খান, যুক্ত হচ্ছি তার সাথে। শিমুল, হঠাৎ ডাকা উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে কোন কোন উপদেষ্টা যোগ দিচ্ছেন, আর বৈঠকের বিষয়বস্তু নিয়ে কি কোনো তথ্য আছে আপনার কাছে? ফারজানা, আপনাকে ধন্যবাদ। আমি বর্তমানে অবস্থান করছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকারি বাসভবন রয়েছে যমুনার সামনে। আমি যমুনার সামনেই অবস্থান করছি। বিকালে আসলে একটি সূত্র আসে যে হঠাৎ করেই অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তারা আসলে উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন। আসলে বৈঠকের বিষয়বস্তু আসলে যেটি আমি জানতে পেরেছি, আসলে সারা দেশেই আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করার যে দাবি উঠেছেন, গত পরশু থেকেই যে সেই দাবি নিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, কিন্তু সেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে এবং সেই দাবিতে কিন্তু সারা দেশেই আন্দোলন হচ্ছে। তারই প্রেক্ষিতেই আসলে অন্তর্বর্তী সরকারে যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তারা কিন্তু আসলে জরুরি বৈঠকে ডাকা হয়েছে। সেই বৈঠকে কিন্তু বিভিন্ন উপদেষ্টারা যারা উপদেষ্টারা রয়েছেন এক এক করে আসছেন, তারা আসলে ওই প্রধান উপদেষ্টার বাসভবনে ঢুকেছেন। আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, আসলে কয়েকজন উপদেষ্টা এখানে প্রবেশ করেছেন। সেই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ রহমান যে উনি কিন্তু এখানে প্রবেশ করেছেন এবং আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনিও কিন্তু প্রবেশ করছেন। এরকম বেশ কয়েকজন উপদেষ্টা কিন্তু এখানে প্রবেশ করছেন। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, গত পরশু থেকেই কিন্তু এই আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ সহ তাদের নিষিদ্ধের দাবিতেই কিন্তু আসলে কালকে কিন্তু যমুনার সামনে সেই অবরোধ করে রাখে, অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য দাবি ওঠে। সেই দাবি
দাবি একটি পর্যায়ে গিয়ে আসলে আন্দোলনকারীরা শাহবাগের দিকে সরে যায়। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন স্বতঃস্ফূর্তভাবে, তারা রয়েছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কিন্তু প্রস্তুত রয়েছেন। আরেকটি আমি যদি একটু জানিয়ে রাখি, যারা উপদেষ্টা মণ্ডলে রয়েছেন আসলে এখন পর্যন্ত কি সিদ্ধান্ত হয়েছে সেটি জানানো জানি, পরবর্তীতে আবারও যুক্ত হবে। এই ছিল আমার কাছ থেকে এই যমুনা থেকে সর্বশেষ আপডেট। ফারজানা। শিমুল, আপনাকে ধন্যবাদ।